সেন্টারে আমারও কানে খবর এসছে যে এত মায়েদের প্রতি এত অবিচার করেন, এত ঝগড়াঝাটি করেন উনি, মানে এরকম কোনো সেন্টারে হয় না, কোনো সেন্টারে হয় না। উনি যা ব্যবহার করেন মায়েদের প্রতি, বাচ্চাদের প্রতি, একটা বাচ্চা খিচুড়ির মধ্যে পড়ে গেল, গরম খিচুড়ি হাড়ির মধ্যে, ওই বাচ্চা এখনো কষ্ট পাচ্ছে, ওই খিচুড়ি সবাইকে সব বাচ্চা খেয়েছে, একবার কেরলো পড়ে গেল, ওই খিচুড়ি ওই বাচ্চাগুলো খেলো, ওরা ডবল আর রান্না করলো না, কিছু করলো না। বলতে গেলে আমরা কি করব? এইরকম ভাবে অমানবিকতার ভাবে ব্যবহার করে প্রত্যেকটা মায়েদের কাছে বা প্রত্যেকটা বাচ্চার কাছে অমানবিক ব্যবহার করে, কোনোদিন পড়াশোনা কিছুই দেখায় না। 9টা 8:30 এরকম ভাবে আসবেন, কোনো রকম খাতা অ্যাটেন্ডেন্স করবেন এবং রান্নার লোক করেন। উনারা শুধু আসেন, সবকিছু লোক করেন, ওনারা আসেন শুধু খেচুড়িটা বিতরণ করে দেয়, চলে যায়, কোনো কিছু করেন না। মোবাইল খুলে নেবে, দুজনেই মোবাইলে সিরিয়াল দেখবে, আর কোনো কিছু করে না। এটাই হচ্ছে ওদের নীতি। আর গভর্নমেন্ট কেন এদেরকে এখানে পাঠিয়েছে? গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ করছি, এদের দুজনকে এখান থেকে তুলে নিন। ভালো টিচার এবং ভালো সহায়ক যদি থাকে তাহলে আমাদের এই 64 না কত 65 নম্বর ইয়েতে অঙ্গনওয়াড়িতে যেন পাঠায়, এই বলে আমরা শেষ করলাম। কি উনি খাবেন? উনার ছেলেকে কি উনি খাবেন? টাইম টেবিল নেই, আর উনি বলছি আপনাদের কি সমস্যা হচ্ছে এখানটায়? আপনারা এতজন জমায়েত করেছেন, মহিলারা এবং পুরুষরা আছে। সমস্যা হচ্ছে খিচুড়ি ঠিকঠাক হচ্ছে না বলে, বাচ্চারা খেতে না পারলে সেই খিচুড়ি কি নিয়ে খাওয়ানো সম্ভব এগুলো? আর এরকম পোকা খিচুড়ি বাচ্চাকে, খারাপ আলুর খিচুড়ি কি খাওয়ানো সম্ভব বাচ্চাকে? এটা কতদিন ধরে এরকম চলছে? আমার বাচ্চা আজকে 3 মাস থেকে খাবার পাচ্ছে, বাচ্চা থাকা থেকে খাবার পাচ্ছি, কোনোদিন খিচুড়িতে একটা সোয়াবিন কি জিনিস পাই না। আর কবে খিচুড়ি অর্ধেক সিদ্ধ হচ্ছে, কবে অর্ধেক সিদ্ধ হচ্ছে না। এর আগে কোথায় জানিয়েছেন আপনারা? জানিয়েছি বলতে এখানে এসে বলেছি, কিন্তু বলে আমরা কি করবো, আমরা তো যেরকম করার কথা সেরকম করছি, আমাদেরকে সরকার না দিলে কি করব? এরকম বলবে। তোমরা বিডিও অফিসে যাচ্ছ না কেন? এরকম বলবে তোমরা বিডিও অফিসে যাও, এরকম বললে আমাদেরকে বলবে, এরকম কমপ্লেন করো তোমরা যাও। আর আমি যদি 15 দিনের জন্য বাপের বাড়ি যাবো কি 1 মাসের জন্য যাই, আমি বলবো যে লিখে দিন আপনি, আমি ওখানটায় গিয়ে করবো, বলবে সেরকম করে হয় না, এখন মোবাইলে মোবাইলে সিস্টেম বেরিয়েছে, মোবাইলে লোড হয় না, এ হয় না, আবার যখন ট্রান্সফার করে আসবে তখন আমরা এখানটায় কানেক্ট করতে পারবো না, এরকম করতে পারবো না। ধোয়ার জন্য আবার এখানে বসে, এটা কি মোবাইল দেখার জায়গা? এখানে বসে সিরিয়াল দেখা হবে, এইখানে বসে কি সিরিয়াল দেখার জায়গা? দুজনই সিরিয়াল দেখে, যে রান্না করে সেও, যে দিদিমণি সেও। পড়াশোনা আমি তো দেখতেই পাই না, আমি তো এখন আমার বাচ্চা পড়তে পারিনি, তবুও তো আমি দেখতে পারিনি। তাহলে আর দুজন থাকতে থাকতে বাড়তি লোকের কি এখানে সিস্টেম আছে? কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যে এখানে দিদিমণি সেরকম ভালো আসুক, এই দিদিমণিকে ট্রান্সফার করে দাও, ভালো যেরকম বাচ্চারা শিক্ষা পায়, ভালো বাচ্চারা খাবার ভালো করে পাক। আপনার নাম? পিউ মেরা বাড়ি কিয়া।